বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। ছোট শিশুরা যদি কান্না করে, কান্না থামানো স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র দেব। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি ভালো না লাগে স্কিপ করে বেরিয়ে যাবেন। অনেক আছে ছোট বাচ্চারা হলেই কান্না করে, কোনো রকমের কান্না থামানো যায় না। অনেক বাতাস লাগে, অনেকের জিনের সমস্যা হয়, অনেকের ভূতের সমস্যা হয়, অনেক খারাপ আত্মার সমস্যা হয়। ছোট বাচ্চারা কান্না কোনো রকমে থামানো যায় না। যদি এরকম হয়, অনেক বাচ্চারই হয়। আমি অনেক জায়গায় দেখেছি, সকালবেলা হুজুরের কাছে নিয়ে যাবো, পাড়া আনতে হবে, পানি পড়া আনতে হবে, তারপর থামবে। এরকম বহুত হয়ে থাকে, বহুত ফ্যামিলিতে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায় হয়ে থাকে। যদি এরকম হয়ে থাকে, তাহলে এই ভিডিও যদি আপনার সামনে যায়, অবশ্যই স্ক্রিনশট দিয়ে মন্ত্রটা রেখে দেবেন। যখন কাজে লাগবে তখন খাটাবেন। আপনার সন্তানের কিছু টাইমের ভিতরেই কান্না থামাতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা খুব সহজ নিয়ম দেব, যে সহজ নিয়মে আপনার বাচ্চাকে কান্না থামাতে পারবেন। অনেক সময় আছে ছোট বাচ্চারা হলেই ছোট মাদুলি দিয়ে হুজুররা অনেক টাকা পয়সা নেয়। দেখবেন পাড়া দিয়ে টাকা নেয়, তারপর পানি পড়া দিলে টাকা দিতে হয়। এই ভিডিও যদি আপনার সামনে চলে যায়, অবশ্য তারা শুনলে তাদের কষ্ট লাগবে। অনেক তান্ত্রিকই আছে আমার উপরে ক্ষেপ্ত, আমাকে দুই চোখে দেখতে পারে না। শুধু এই কারণে যে মানুষের জন্য আমি একেবারে দিতেছি সবাইকে করার জন্য, এই কারণে তাদের খুব সমস্যা হচ্ছে। যার সমস্যা হবে, তাতে আমার কিছু আসে যায় না। আমি এক কথায় প্রতিটা মানুষকে ভালোবাসি। আমার কথা হইছে, আমার দেশের মানুষ মুসলিম হোক, সে বৌদ্ধ, খ্রিস্টান যেটাই হোক, সবাই ভালো থাকুক এবং মানুষ হিসাবে যে যেখানে থাকুক ভালো থাকুক। এটা হলো মূল লক্ষ্য আমার। যদি আপনার বাচ্চা কান্না করে, তাহলে অবশ্যই এই মন্ত্রটা মাথায় হাত বুলাবেন, আর এই মন্ত্রটা ৭ বার পরে ৭ টি ফু দিবেন এবং পুরো শরীরে যদি হাত দিতে পারেন তা সবচেয়ে বেশি ভালো হয়। মাথা থেকে পা পর্যন্ত ফু দিবেন আর হাতটা বুলিয়ে নিবেন। দেখবেন তাৎক্ষণিক তার কান্না থেমে গেছে। তারপর যদি দেখেন না কান্না না থামে, ডান পায়ের বুড়ো আঙুলের নখটা ধরে এই মন্ত্র ৩ বার পরে ৩ টি ফু দিবেন ডান পাটায়। আবার বাম পায়ের বুড়ো আঙুলটা ধরে এই মন্ত্র পড়বেন, ৪ বার পড়বেন, ৪ টে ফু দিবেন। দেখবেন যত বড় কুদৃষ্টি ওই বাচ্চার উপরে আসুক না কেন, কোনো সমস্যা যত বড় জিনের আত্মার হোক, জিনের হোক, খারাপ দেবতার হোক, ওর উপরে যত নজর পড়ুক না কেন তাৎক্ষণিক কেটে যাবে। আমি আবার বলছি, যেকোনো বাচ্চার যদি কান্না করে, দেখবেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরই কান্না শুরু করে, প্রচণ্ড কান্না করে। ডাক্তারি ট্রিটমেন্ট ছাড়া, ডাক্তারি ট্রিটমেন্টের কথা আমি বলি নাই। যদি কান্না করে, দেখবেন বাতাস লাগে অথবা আশ্রা লাগে, জিনের সমস্যা হয়, দেবতার সমস্যা হয়, তারপরে অনেক পিশাচের সমস্যা হয়। এর এর কারণে বাচ্চা কোনো রকমের কান্না থামানো যায় না। বাচ্চার ফেসটা অনেক সময় লাল হয়ে যায়, অনেক সময় অনেক রক্তবর্ণ হয়ে যায়, বিভিন্ন সময় বাচ্চার চোখ বড় বড় হয়ে যায়। যদি এরকম হয়ে থাকে, তাহলে এই মন্ত্রটা ৭ বার পড়বেন, ৭ টি ফু দিবেন এবং হাতের মাথা থেকে পা পর্যন্ত মোছা দিবেন। দেখবেন কিছু সময়ের ভিতরেই তার কান্না থেমে গেছে। আশা করি এই মন্ত্রে আপনাদের উপকারে আসবে। যেকোনো বাচ্চা যদি কান্না করে, ছোট বাচ্চা, অবশ্যই তাকে এই ট্রিটমেন্টটা করবেন। আপনার সামনে যদি ভিডিও পড়ে থাকে, অবশ্যই যদি দেখে থাকেন, এই মন্ত্রটা দিয়ে সেই বাচ্চার চিকিৎসা করবেন। আপনি আপনি যেকোনো ব্যক্তি এই চিকিৎসা করতে পারবে, তবে অবশ্যই উজু করে নিবেন, নিজেকে পাক-পবিত্র অবস্থায় কাজটি করবেন। দেখবেন তাৎক্ষণিক সে বাচ্চা সুস্থ হয়ে গেছে। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই দোয়া করবেন। আর এরকম ভিডিও যদি নিত্য নতুন পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।